তো সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমাদের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে আমাদের আজকে আলোচনা শুরু করতে যাচ্ছি। তো আপনি যে ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য না হওয়ার যে কারণ বলছেন, এর মধ্যে আমি অনেকগুলো কারণের মধ্যে 5টি কারণকেই আজকে আলোচনায় নিয়ে আসতে যাচ্ছি। তো এই অনেকগুলো কারণের মধ্যে এই 5টি কারণকে আমি অন্যতম মনে করি আমার দৃষ্টিকোণ থেকে। 1 নম্বর যে কারণটা হলো, যেমন সকল ইসলামিক দলগুলোর লক্ষ্য উদ্দেশ্য এক না হওয়া। তো আমাদের ইসলামিক দলগুলোর লক্ষ্য উদ্দেশ্যগুলোর মধ্যে ভিন্নতা আছে। তো আমি মনে করি যে আমরা যেহেতু কোরআন এবং হাদিসে বিশ্বাস করি, এক আল্লাহ এবং রসুলের আদর্শে বিশ্বাস করি, আমাদেরকে এই ছোটোখাটো ভেদাভেদ ভুলে ইসলামী দলগুলাকে এক টেবিলে বসে এই যে ছোটোখাটো ব্যাপারগুলো আছে সেগুলো মিটমাট করে এক হওয়া উচিত। এর মাঝে যে আমাদের লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে আল্লাহর সন্তুষ্টি এবং মানবতার উদ্দেশ্যে, মানবতার সেবার উদ্দেশ্যে এক হয়ে কাজ করা। এইটাই হইতে পারে আমাদের ইসলামী দলগুলোর মূল লক্ষ্য। 2 নম্বরে আকীদাগত পার্থক্য, যেটা আমি বললেন, আমরা কিন্তু কোরআন হাদিসের ব্যাপারে আমরা সবাই এক। ছোটোখাটো অনেক বিষয় নিয়ে যেগুলো আসলে ইসলামের মৌলিক বিষয় না, এই বিষয়গুলো নিয়ে আমাদের মাধ্যমে অনেক দ্বিমত হয়, দ্বিধাদ্বন্দ্ব হয়। তার মধ্যে অন্যতম হতে পারে যেমন অনেকে মিলাদের সময় কেউ দাঁড়িয়ে কিয়াম করে, কেউ বসে কিয়াম করে, কেউ জোরে আমিন বলে, কেউ আস্তে আমিন বলে। তো এগুলা তো আসলে ছোটোখাটো বিষয়। এগুলা নিয়ে ইসলামী দলগুলোর মধ্যে যে একটা ভেদাভেদ বা একটা দূরত্ব তৈরি হয়ে আছে, আমি মনে করি এটা যে একজন মুসলমানের সন্তান হিসাবে, ইসলামী ধর্মের অনুসারী হিসাবে আমি মনে করি যে এটা ইসলামী দলগুলোর কাছে আমাদের কাম্য নয়। এই ছোটোখাটো জিনিসগুলা আমরা যে আলিম উলামারা আছেন, আসলে ওনাদের সম্বন্ধে বলার কোনো যোগ্যতা বা কোনো জ্ঞান আমার নাই, কারণ আমি এই আলিম উলামা বা ইসলামী চিন্তাবিদদের জুতা বহন করার ক্ষমতা আমার নাই। তাও যেহেতু আমি একজন বাংলাদেশের নাগরিক, একজন মুসলিম হিসাবে আমি সবসময় আমার মনের একটা আকুতি, একটা প্রত্যাশা যে আমরা স্বাধীনতার পর থেকে অনেক দলকে এই দেশে ক্ষমতায় দেখেছি, কিন্তু আমরা কিন্তু কাঙ্ক্ষিত কোনো কিছু দেখতে পাই নাই। যারাই ক্ষমতা যাচ্ছে তারাই ক্ষমতার টাকে কিভাবে চিরস্থায়ী দীর্ঘস্থায়ী করা যায়, এই অভিলাষ নিয়ে তারা কাজ করেন। লুটপাট, বিভিন্ন ধরনের দুর্নীতি, দাঙ্গা হাঙ্গামা, বিদেশ টাকা পাচার, যার কারণে দেশ কিন্তু এগোচ্ছে না। দেশে বড় বড় মেগা প্রকল্পের মধ্যে মেগা দুর্নীতি হচ্ছে। এই সব কারণে আমরা অর্থনৈতিকভাবে অনেক পিছিয়ে গেছি। আজকে আমাদের থেকে অনেক পিছনে ছিল যারা, সিঙ্গাপুর বলেন, ভিয়েতনাম বলেন, থাইল্যান্ড বলেন, তারা কিন্তু আমাদের থেকে অনেক দূরে গিয়ে গেছে। এটা নৈতিকতার কারণে। আমাদের রাজনৈতিক দলগুলো বিগত দিনে যারাই এই দেশের শাসনভার গ্রহণ করেছেন তাদের নৈতিকতার অভাব ছিল এবং দেশপ্রেমের অভাব ছিল বলেই তারা এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন নাই। কারণ একজন দেশপ্রেমিক রাজনীতিকবিদ কখনোই দেশের সম্পদ পাচার করে বিদেশ নিয়ে সম্পদ করতে পারেন না। এটা গেল একটা। 3 নম্বরে কোনো আমাদের ইসলামিক দলগুলোর মধ্যে আরেকটা অন্তরায় হলো, ওনারা যেমন একটা প্ল্যাটফর্ম নিয়ে আছেন, ওনাদের ভক্তবিন্দু আছে সারা দেশব্যাপী, ওনাদের ভোটার আছেন। ওনারা হয়তো ভাবেন যে আমরা কেন এক হব, আমার যে জনপ্রিয়তা আছে আমি চাইলেই আমরা এককভাবে ক্ষমতা যাইতে পারি। এটা একটা অন্তরায় হইতে পারে। আর দ্বিতীয়ত, আসলে আমরা যে ইসলামিক দলগুলো আছে, এই দেশের একটা বৈপ্লবিক পরিবর্তন আনতে হইলে আমি মনে করি যে একতার কোনো বিকল্প নাই। সবাইকে একটি প্ল্যাটফর্মে এসে ছোটোখাটো যে আমাদের আকীদাগত বলেন আর ইসলামের যে নীতিগত যে ছোটোখাটো যে দ্বিমতগুলো আছে, এগুলো এক টেবিলে বসে এগুলা সমাধান করে, স্যাক্রিফাইস করে, দেশের জন্য, জাতির জন্য, ধর্মের জন্য স্যাক্রিফাইস করে একই মঞ্চে আসা উচিত, একটা ঐক্য করা উচিত।
আমরা বিগত দিনের যে শাসন ব্যবস্থা দেখেছি, আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে সাধারণ একজন নাগরিক হিসেবে মনে করি, এই দেশে কোরআনের আইন বাস্তবায়ন ছাড়া এই দেশের উন্নতি, এই দেশের শান্তি কোনোভাবে সম্ভব না। এটা একটা ব্যাপার। 4 নম্বরে বাম দ্বারা যে রাজনৈতিক দলগুলো আছে বাংলাদেশে, ইসলামিক দলগুলোর তারাও চায় না যে ঐক্য হোক। কারণ ইসলামিক একজন লোক যারা এক ধার্মিক, প্রকৃত ধার্মিক, সে ইসলাম ধর্মের তো অবশ্যই, অন্য ধর্মের হইলেও ধার্মিক, কিন্তু ধার্মিক যারা তারা কিন্তু মন মানসিকতা ভালো হয়। তো ওই হিসাবে একজন লোক, আপনারা জানেন যে নামাজ এমন একটি আবাদত, যে আবাদত সকল অপকর্ম থেকে মানুষকে বিরত রাখে। তো একজন ধার্মিক লোক যখন তার ভিতরে ইসলামিক মূল্যবোধ ধারণ করবে, লালন করবে, সে 5 ওয়াক্ত নিয়মিত নামাজ পড়বে, তার দ্বারা কোনো ধরনের খারাপ কাজ করা সম্ভব না। তো এই ক্ষেত্রে যে বাম ধারার যে রাজনৈতিক দলগুলো আছে, ওনাদের আসলে বলতে গেলে নীতি নৈতিকতার অভাব আছে। ওনারা চায় না যে এই ইসলামিক যে চিন্তাধারার লোকগুলো তারা এক হোক, এটা একটা অন্তরায়। আর পঞ্চমত, বাংলাদেশের যে গণমাধ্যমগুলো আছে তার মধ্যে অধিকাংশ গণমাধ্যমেরই ভূমিকার অভাব আছে। গণমাধ্যম যদি চেষ্টা করে যে ইসলামী দলগুলা যেহেতু বিচ্ছিন্নভাবে আছে, তাদেরকে একটি প্ল্যাটফর্মে এনে বিভিন্ন ধরনের টক শোর আয়োজন করতে পারে, বিভিন্ন ধরনের ডিবেটের আয়োজন করতে পারে, তাইলে কিন্তু একটা টেবিলে যখন বসে যাবে, তাইলে ওনাদের মাঝে যে দূরত্বটা আছে, এই দূরত্বটা অনেকাংশে কমে আসবে। আর যেহেতু মেসিভ আকারে প্রচার প্রসার হবে, তাহলে বাংলাদেশের যে মানুষের মাঝে যে বিভিন্ন ধরনের আপনার এই কি বলে এটাকে, বিভিন্ন ধরনের বিভ্রান্তি আছে, এই বিভ্রান্তিগুলো দূর হয়ে যাবে। তো আমি যেটা মনে করি যে এই দেশকে রক্ষার স্বার্থে এবং এই দেশের 90% যে দেশের মুসলিম, এই মুসলমানদের ঐক্য হয়ে এই দেশকে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করা উচিত, এই বলে আমি সকল ইসলামিক দলদের প্রতি আকুল নিবেদন করব যে আপনারা একটি টেবিলে বসে একটি প্ল্যাটফর্মে আসেন, আর এসে এই বাংলাদেশকে যেহেতু একটা ইসলামিক রাষ্ট্র, পূর্ণাঙ্গ ইসলামিক রাষ্ট্র হিসাবে আপনারা রূপ দেন এবং কোরআনের শাসন কায়েম করেন। ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে ইসলামিক শাসন কায়েম হলে, কোরআনের আইন জারি হলে এই দেশ ইনশাল্লাহ খুব অচিরেই বিশ্বের বুকে একটি মাথাচাড়া দিয়ে একটি উন্নত এবং সমৃদ্ধশালী দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ বাচ্চু ভাই, আপনার খুব সুন্দর করে আলোচনা রাখার জন্য। তো ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আমাদের আপনাকে এবং সকল দর্শককে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।